মানুষ আজ অভিভাবক হারা। স্বৈরাচার শাসক আমাদের উপরে ঘাপটি মেরেছিল এবং এটার অনেকটা নেতৃত্বই গরুনীতি থেকে আসতো। অনেকের ভয়ে মানুষ কথা বলতে পারতো না, বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়া হয়েছিল। 5 আগস্টের পরে আমরা এক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি কোনো দলের নাম বলবো না, এক শ্রেণীর লোক যারা আবার পুনরায় ঘাট দখল, মাঠ দখল, জুলুম, অত্যাচার, নির্যাতনের মতো কঠিন কর্মের ভিতরে লিপ্ত রয়েছে। আমি বিএনপি ভাইদেরকে বলবো, গণ অধিকারের পরিষদের ভাইদেরকে বলবো, জামাত ইসলাম সহ সবাইকে বলবো, যাদের ভিতরে কোনো যদি সন্ত্রাস অন্যায়কারী যদি পাওয়া যায়, আপনারা তার ব্যাপারে কঠোর আইন। এবং কিছুক্ষণ আগে আমি আসার সময় দেখতে পেলাম একটা ব্যানারে বিএনপির ভাইদের লেখা, কোন অন্যায়কারীর, কোন দখলদারের ঠাঁই বিএনপির ভিতরে নাই। তো এর দ্বারা বোঝা যায় দলীয়ভাবে তারাও এই অন্যায় জুলুমকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। যদি থেকে থাকে, আমরা আমাদের দলীয় থেকে ঘোষণা দিতে পারি যে কোনো যদি অন্যায়কারী, কোনো জুলুমকারী, কোনো নির্যাতনকারী, ঘাট দখলকারী, মাঠ দখলকারী যে ইসলামী আন্দোলনের মধ্যে পান, নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলবেন আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা নিজেরা তাকে আইনের হাতে তুলে দেব। প্রত্যেকটা দল থেকে যদি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ।